বিশ্বভারতীর প্রতিনিধিরা আছে, আমরা সকলে মিলে এই বাফার জোন যেটা, সেই বাফার জোনটা কিন্তু আমাদের নোটিফাই করতে হবে, এটার আইনসম্মতভাবে নোটিফাই করতে হবে। এটাই ইউকে এবং পৌরসভাকে, বিশেষত পৌরসভাকে, যে যদি এরা রেসিডেন্সিয়াল পারমিশন নিয়ে কমার্শিয়াল বিল্ডিং করে থাকে তাহলে সেটা তো আটকাতে হবে। কোনো রকম অনিয়ম বা অনৈতিক পেলে আমাদের চেয়ারপারসন ম্যাডামের পরিষ্কার নির্দেশ আছে যে বিষয়গুলোকে সঙ্গে সঙ্গে বোলপুর পৌরসভা পদক্ষেপ গ্রহণ করছে। স্ট্রাকচার দেখে মনে শান্তিনিকেতনের হেরিটেজ কোর এরিয়া ও বাফার জনসংরক্ষণে তৎপর হলো বিশ্বভারতী। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বোলপুর পুরসভা, শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, এসএসডি এর মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মঙ্গলবার সংশ্লিষ্ট আধিকারিকরা সরজমিনি এলাকা পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, হেরিটেজ সংরক্ষণ বিধি মেনে বাফার জোনে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বহুতল নির্মাণ করা যাবে না। এই নির্দেশ আগেই জারি করা হয়েছে, তবুও অভিযোগ উঠেছে আবাসিক নির্মাণের অনুমতি নিয়ে একাধিক ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। দেখুন, একটা যে কথা মাঝে খবরের কাগজেও দেখছিলাম, যে এটা নিয়ে আমার থেকে আপনাকে ফোনও করেছিলেন, খবরে বেরিয়েছে, সেটা হলো গিয়ে যে শ্যামবাটির ওখানে একটা কনস্ট্রাকশন হওয়ার একটা সম্ভাবনা যেন মনে হচ্ছিল, ভিত খোঁড়া হচ্ছিল যেন। এটা বিশ্বভারতী জানতো না ঠিক, তো কি মাননীয় মন্ত্রীও বলেছিলেন যে বিশ্বভারতীকে জানানো হবে, এবং ওনাদের এবং আমাদের যৌথ উদ্যোগে আজকে এসএসডিএ এসছে, মিউনিসিপ্যালিটির প্রতিনিধিরা এসছেন এবং বিশ্বভারতীর প্রতিনিধিরা আছে, আমরা সকলে মিলে এই বাফার জোন যেটা, সেই বাফার জোনটা কিন্তু আমাদের নোটিফাই করতে হবে, এটার আইনসম্মতভাবে নোটিফাই করতে হবে। এটাই ইউনেস্কোর একটা চাহিদা, এটা আমাদের পূর্ণ করতেই হবে। সেই লক্ষ্যে আমরা আজকে বেরোলাম। তার মধ্যে ওখানে যে জানতে পারলাম যে ওখানে একটা কনস্ট্রাকশন সাইট, ওইখানে দোকানগুলো বোধহয় করে দেওয়ার চেষ্টা, ওদের পুনর্বাসনের একটা জিনিস হচ্ছে, তো সেখানে আলোচনা হলো এবং সেই আলোচনার মাধ্যমে ঠিক হলো যে কিছু দোকান ওখানে পুনর্বাসনের জন্য করতে দেওয়া হবে। আমরা তো আগে জানতাম না যে ওখানে কী হচ্ছে, তো তাই জন্য আমরা বলেছিলাম যে কী হচ্ছে যদি জানানো হয়, সে কারণে কাজ বন্ধ ছিল। এখন আবার সেই আলোচনা হলো। তারপর আমরা বাফার জোনটা ঘুরলাম, কিছুটা ঘুরতে ঘুরতে দেখলাম যে কিছু জায়গায় রেসিডেন্সিয়াল পারমিট, এগুলো আমরা মিউনিসিপ্যালিটি এবং এসএসডিএর থেকেই জানতে পারলাম যে রেসিডেন্সিয়াল পারমিট নেওয়া কিছু বাড়ি, আমাদের দেখে মনে হচ্ছিল এখানে বোধহয় কমার্শিয়াল পারপাসে কিছু হচ্ছে। দেখা গেল সত্যি কমার্শিয়াল, মানে দেখে আপনারাও দেখেছেন, দেখেই বোঝা যাচ্ছে যে অন্তত দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা বহুতল, 3 তলার তো উঠছেই দেখা যাচ্ছে। আর এখানে যেই সামনেই দেখতে পেলেন, সেটা তো বোঝাই যাচ্ছে যে তার পেছনে কোনো জানলা দরজা পাশে নেই, সামনে শুধু শাটার আছে, অর্থাৎ দোকান হচ্ছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের তো সেই ধরনের আইনি ক্ষমতা নেই যে আমরা কিছু করব, কিন্তু আমরা অনুরোধ করেছি এসএসডিএকে এবং পৌরসভাকে, বিশেষত পৌরসভাকে, যে যদি এরা রেসিডেন্সিয়াল পারমিশন নিয়ে কমার্শিয়াল বিল্ডিং করে থাকে তাহলে সেটা তো আটকাতে হবে। আমাদের অনারেবল ভিসি সাহেব এবং বিশ্বভারতী রেজিস্ট্রার সাহেবের মিটিংয়ে আমরা বোলপুর পৌরসভার চেয়ারপারসন ম্যাডামের প্রতিনিধি হিসাবে আমি এবং আমাদের হেড ক্লার্ক এসেছি। আজকে যেটা মিটিংয়ে মূল বিষয় ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ যে আমাদের বাফার জোন আছে সেটাকে আইডেন্টিফিকেশন করা, এবং কিছু কনস্ট্রাকশন যেটা বোলপুর পৌরসভা বা এসএসডিএর তরফ থেকে হচ্ছে সেই বিষয়টাও একটু দেখে নেওয়া, যাতে পরবর্তীকালে আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ যেটাকে রক্ষা করার দায়িত্ব যেমন বিশ্বভারতী তো আছেই, সঙ্গে বোলপুর পৌরসভা এবং এসএসডিএরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমরা সেইটাই দেখলাম যে এখানে ছোটোখাটো কিছু হয়তো কনস্ট্রাকশন বাফার এরিয়া বা কোর এরিয়ার মধ্যে হচ্ছে কিনা সেটাকে একটা সরজমিনে দেখে নেওয়া, এবং পরবর্তীকালে বাফার জোন নিয়ে যে আরও যে সমস্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন স্যাংশন বা ডেভেলপমেন্ট নিয়ে যে সমস্ত অসুবিধা হচ্ছে সেটা নিয়ে একটু ডিসকাশন করা গেল। তো জাস্ট এটা একটা সাইট ইন্সপেকশন আমাদের এই বিশ্বভারতী, এসএসডি এবং বোলপুর পৌরসভার মধ্যে হলো, এবং পরবর্তীকালে এটা নিয়ে আরও বিভিন্ন ধরনের আলোচনা সব চলতে থাকবে। দেখা গেল যে কিছু বাড়ি মানে বাফার জোনের মধ্যে রয়েছে, সেগুলি মানে কনস্ট্রাকশন চলছে, কিন্তু সেটা নিয়ম বহির্ভূতভাবে। এই বিষয়ে কী না, এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনারা নিয়ম বহির্ভূত বলছেন, কিন্তু বিষয়টা আমাদের তরফ থেকে একবার আমরা দেখলাম, স্পটগুলো আইডেন্টিফিকেশান করলাম। এবার আমরা অফিসে গিয়ে যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো ভেরিফিকেশান করব, দরকার পড়লে ফিল্ড ইন্সপেকশন করা হবে, এবং যারা এই ধরনের কনস্ট্রাকশন করছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হবে, এবং কোনো রকম অনিয়ম বা অনৈতিক পেলে আমাদের চেয়ারপারসন ম্যাডামের পরিষ্কার নির্দেশ আছে যে বিষয়গুলোকে সঙ্গে সঙ্গে বোলপুর পৌরসভা পদক্ষেপ গ্রহণ করছে। স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে বাড়ির জন্য অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য মানে তৈরি হচ্ছে।
স্ট্রাকচার দেখে? স্ট্রাকচারটা দেখে এক প্রকার সেরকম মনে হলো, তো বিষয়টা আমি এখনই আপনাদের সামনে বলতে পারছি না। আমি অফিসে ডকুমেন্ট সমস্ত কিছু চেক করে তারপর পরবর্তী হয়তো ডকুমেন্টস চেয়ে পাঠাবেন এবং বোলপুর পৌরসভা থেকেও চেক করা হবে এবং পরবর্তীকালে যদি কোনো নিয়ম বহির্ভূত কাজ হয় সে তো পরিষ্কার বলা হয়েছে যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইলসের সঙ্গে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর। একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।